জবানের ইবাদত দিয়েছেন, চোখের ইবাদত দিয়েছেন, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতগুলি মাহে রমাদানে দিয়েছেন। আপনি আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা জবানকে তোমরা হেফাজত করবে। এই জন্য তোমাকে যদি কেউ গালি দেয় মাহে রমাদানের ভিতরে পাল্টা উত্তর দিবে না। তখন তুমি কি করবে? তাকে সঙ্গে সঙ্গে তুমি বলে দাও, তুমি আমারে গালি দাও না, আমি একজন রমাদানের রোজাওয়ালা মানুষ। তোমার জবানকে তুমি হেফাজত করো। আমার জবানকে আমি হেফাজত করলাম, তুমিও তোমার জবানকে হেফাজত করো। রাসূল বলেছেন, তোমার সামনে যদি কোনো বেগানা মহিলা সামনে পড়ে যায়, সাহাবীরা গো তোমরা কি করবে? নিজের চক্ষুটাকে তুমি হেফাজত করো। এই জন্যই করো, জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া আছে। আল্লাহ রহমতের সব দরজাগুলি আমার উম্মতের জন্য খুলে দিয়েছেন। তোমার চোখটাকে তুমি হেফাজত করে রাখিয়ে দাও। তাহলে চোখ হেফাজত হয়ে গেল, জবান হেফাজত। রাসূল বলেছেন, সাহাবীরা তোমার হাতকে তুমি হেফাজত করো, হাতের দ্বারাই কাউকে তুমি আঘাত করো না, কারণ তুমি যারা আঘাত করবে তাই তো একদম রমাদানের রোজাওয়ালা মানুষ। যখন তুমি আঘাত করবে, আঘাত করার কারণে মানুষটা কষ্ট পেয়ে যাবে, এই কষ্ট যেন না পায় বিধায় তুমি তোমার হাতটাকে হেফাজত করো। তোমার হাতের দ্বারাই যেন কখনো কোনো মানুষ অন্যায় কাজে কষ্ট যেন না পায়। তোমার পাটাকে তুমি হেফাজত করো, পা দিয়ে অন্যায় কাজে হাঁটিয়ে যাও না, অশ্লীল কাজের দিকে তুমি হাঁটিয়ে যাও না। তোমার পাটাকে হেফাজত করো, যেন তোমার পা তোমাকে টেনে টেনে আমার ঘর মসজিদের দিকে নিয়ে যায়। হেফাজত করো, জিহ্বাটাকে হেফাজত করো। আল্লাহ বলেন, আমি এমন একটি বড় নিয়ামত দিয়েছি জিহ্বা, এই জিহ্বার উপরে সাধারণ অল্প একটু মাংস তোমাকে আমি দিয়ে দিলাম। এই মাংসের উপরে যদি পৃথিবীর কোন জিনিস, যেই জিনিসটা জানা হোক, এই জিহ্বার এই মাংসের উপরে রাখার সঙ্গে সঙ্গে তোমাকে বলে দিবে এটা ভালো না খারাপ, এটা মিষ্টি না এটা তিতা, এটা কম না এটা লবণাক্ত, তোমাকে বলে দিবে এর স্বাদ কেমন, এর স্বাদটা তোমাকে কেমন লাগবে, পেটের ভিতরে গেলে সব কিছু তোমাকে বলে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা যদি তোমরা দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, তোমাদের জীবনে যদি দুইটা জিনিস হেফাজত করতে পারো, তাহলে আমার সাহাবীরা তোমরা জানিয়ে রাখো ওই মানুষটার দিনে হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি আমরা জানতে চাই। রাসূল বললেন, আমার সাহাবীরা দুই তলের মাঝখানে যেই মাংসের টুকরাটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই মাংসের টুকরা যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিলে হিসেবে তোমার জান্নাতে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা এই জিহ্বাকে হেফাজত করব? রাসূল বললেন, সাহাবীরা এই জিহ্বাতে কোনোদিন হারাম জিনিস তুমি খাবে না, কখনো তুমি হারাম খাবে না, সুদের টাকা খাবে না, হারাম কোনো জিনিস তোমার পেটের ভিতরে ঢোকাবে না। কারণ এটা এমন একটি জায়গা, এই জায়গার ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে ঢোকার কারণে তোমার হায়াতের জিন্দেগি সব ইবাদতগুলি নষ্ট করে দিয়ে দিবে। বিধায় জিহ্বাকে তুমি হেফাজত করবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারকে আমরা জানতে চাই। রাসূল বললেন, আমার সাহাবীরা পুরুষ হোক অথবা মহিলা হোক, দুই উরুর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লজ্জাস্থান দিয়েছেন।
দিয়েছেন। রাসূল বললেন, যদি কোনো পুরুষ অথবা মহিলা আমার উম্মতের ভিতরে যদি এই জায়গাটাকে হেফাজত করতে পারে, অশ্লীল কাজে ব্যবহার না করে করতে পারে, আল্লাহ রাসূল বলছে আমার সাহাবীরা বলুন ওই মানুষটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে পৌঁছায়া দিবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। রাসূল বলেছেন মাহে রমাদান এমন একটি জিনিস, এমন একটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, না করে দিয়েছেন খবরদার স্ত্রীর কাছে যাবে না, যদি যাও হারাম, যাও হারাম, দিনের বেলা হারাম। আল্লাহ বলেছেন আমার বান্দারা এই কথাটাও যদি তোমরা মানতে পারো, রাসূল বলেছেন ওই মানুষগুলি মুমিন হিসেবে জান্নাতে যাবে। কোথাও যাবে? জান্নাত চলে যাবে। হালাল জিনিস হারাম হয়, আবার হারাম জিনিসও কি অনেক সময় হালাল হয়ে যায়। রোগ হয়েছে, অসুস্থ হয়েছে, দেখা যাচ্ছে এই জিনিসটা খাওয়া আমার জন্য কি হারাম, দিনের বেলা খাওয়া যাবে না, কিন্তু খাইতেই হবে আপনার, নাকি বলেন? খাইতেই হবে। মুসাফির অবস্থায় আছে, বহুদূর পথের রাস্তা, মুসাফির ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন এই সময় তুমি রমাদান মাসে কি হয়েছে খানা খাও, খেয়ে নাও। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও মাহে রমাদানে রোজা রেখেছেন, এরপরও যুদ্ধ করতে হবে, খানা খেয়ে নেন। সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা তোমরা খানা খেয়ে নাও। জিবরিল আমাকে বলে দিয়েছেন তোমরা খানা খেয়ে নাও, যে কয়েকটা রোজা আজকে থেকে বাতিল হয়ে যাবে এই রোজাগুলির পরবর্তী আদায় করলেও হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমাদান রোজাগুলি শুধুমাত্রই রোজা নয়, এটা একটি শারীরিক রোজা, শরীরের চর্চা। যে মানুষটাকে এই মাসে সুন্দরভাবে রোজা রাখতে পারবে আর রাতের বেলায় নামাজ আদায় করতে পারবে, তার শরীরে কোনোদিন রোগ বিমার হবে না, হবে না, হবে না। রাতে আপনি জাগেন, নামাজ আদায় করেন, সহিভাবে নামাজ পড়েন, রুকু ঠিক মতন করেন, সিজদাগুলি ঠিক মতন করেন, দেখবেন আপনার শরীরের বাত ব্যথা যত কিছু আছে সব ভালো হয়ে যাবে, ডায়াবেটিস পর্যন্ত ভালো হয়ে যাবে। মহা ঔষধ নামাজ, মহা ঔষধ। বলেন কি? নামাজ মহা ঔষধ মানুষের জন্য। আপনি সহিভাবে রুকু করেন, দেখবেন শরীরের এই কবরটা আপনার ফাটফাট উঠে যাবে। সেজদা করেন, সহিভাবে সেজদা করেন, তাসবিহগুলি ঠিক মতন আদায় করেন, দেখবেন আপনার কবরের ভিতর ফটফট করে দাগ উঠে যাবে। দীর্ঘ সময় নামাজ পড়ে এভাবে নামাজ আপনার জীবনে আমার জীবনে যদি রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার শরীরের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়ে নিলাম। কোরআন ঔষধ। কোরআন কি? আপনি আমার জন্য ঔষধ। আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা নামাজের ভিতরে লম্বা কিরাত করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা কিরাত করলে কি হবে? রাসূল বললেন, আমার সাহাবীরা তোমার শরীরে যদি কোনো রোগ বেমার থাকে এটা একটা ঔষধ, নামাজের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, চিন্তা দূর হয়ে যাবে, আল্লাহর রিজিকের ফয়সালা করে দিবেন। পেটে ক্ষুধার্ত থাকলে কোরআন বড় বেশি বেশি ক্ষুধার্ত নিবারণ হয়ে যাবে। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকদিন যাবত আমি খানা খাই না, আমার বাড়িতেও খানা নাই, ছেলেরা অনাহার, স্ত্রী অনাহার, আমি অনাহার। রাসূল বললেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর টিকতে পারছি না, আমার এত ক্ষুধার্ত লাগছে। রাসূল বললেন, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, পারি। তোমার স্ত্রী পারে? পারে। ছেলে মেয়ে পারে? ইয়া রাসূলুল্লাহ, পারেন। কোরআন তেলাওয়াত করো বেশি বেশি। কি করো? কোরআন তেলাওয়াত করো, যাও। সাহাবী দৌড়ে গেলেন, স্ত্রীকে বললেন, ছেলে মেয়েদেরকে সবাইকে গোল করে বসে বললেন,
আমার রাসূল বলেছেন আমাদের ঘরে অভাব, আমাদের পেটে খাবার নাই, মুখে খাবার নাই, রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, যদি কোরআন তেলাওয়াত করতে পারো আল্লাহ তোমাদের ক্ষুধার্তকে নিবারণ করে দিয়ে দিবেন। রাসূল বলেছেন সাহাবীরা দেরি করেন নাই, সমস্ত সাহাবী ঘরের এরকম ভাবে আহাল পরিবারদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন। কোরআন তেলাওয়াত করতে 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 এক সময় আর ক্ষুধার্তের কোনো কথাই নেই। তাদের পেটে ক্ষুধার্ত অবস্থায় তারা আছে, অনাহারে আছে। এই অনাহারের কথা মনে নেই, ছেলে মেয়েদের অনাহারের কথা মনে নাই, স্ত্রীর অনাহারের কথা মনে নাই। সাহাবী চলে গেছেন বনে কাঠ কাটার জন্য গিয়েছেন, চলে আসছেন ঘরে। আসার পরে দেখেন স্ত্রী যতগুলি এরকম ভাবে পাত্র ছিল, যতগুলি এই আপনার পাতিল ছিল, সব পাতিল ভাণ্ড যা ছিল সব ভাণ্ড পাতিলের ভিতরে ভর্তি করে আটা জব ভর্তি করে রাখিয়ে দিয়েছে। সাহাবী বললেন স্ত্রীকে, আমার স্ত্রী এই পাতিলের ভিতরে দেখা যায় জবের আটা, ওই পাতিলের ভিতরে দেখা যায় জবের আটা, ওই পাতিলের ভিতরে দেখা যায় জবের আটা, কারণ কি? স্ত্রী তুমি কই পেলে আমাকে জানাও। এবার সাহাবীকে জানাই দিয়েছেন, আমার স্বামী আপনি যখন ঘর থেকে বের হয়ে চলে গেলেন কাঠ কাটার জন্য জঙ্গলে, আমার ঘরে একটি জাতা ছিল। কি জাতা? আগে জাতা ছিল, দেখছেন গম দিয়ে আমি দেখেছি, আমাদের বাড়িতেই ছিল। ওই জাতা ঘরের ভিতরে দুইটি জাতা ছিল, এক জাতা নিচে ছিল আর একটি উপরে ছিল। ওইটাতে আটা ভাঙতো, ঘরের ভিতরে চাল দিয়ে আটার গুঁড়া করতো, আবার গম দিয়ে আটার গুঁড়া করতো। স্ত্রী বলতেছে, স্বামী গো আমি দেখতে পারলাম আমার ঘরের ভিতরে হঠাৎ করে ওই জাতাটা চালু হয়েছে, ঘুরছে। দৌড়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম কোথায় থেকে যেন ওই জাতায় থেকে ঘুরতেছে আর চতুর সাইড থেকে আটা বাইর হইতেছে। তখন আমি চিন্তা করলাম ওই আটাগুলি এখন আমার অনেকগুলি পাতিল, আমার জিনিসপাতি খালি আছে, সব পাতিলগুলি আমি করে নেই, সমস্ত পাতিলগুলি আমি ভরে রাখছি। এরপরে চিন্তা করলাম এই আটাটা কোথায় থেকে বাইর হচ্ছে আমাকে দেখতে হবে। এই চিন্তা করে কাছে একটু আগিয়ে গেলাম, যাই আমি দুই হাত দিয়ে দুই সাইডে এরকম স্বর্ণ করেছি, সঙ্গে সঙ্গে আটার জাতাটা বন্ধ হয়ে গেছে। আমি রাখিয়ে দিলাম, নিজে হাতে ঘোরাই আর বাইর হলো না। এই কথা শুনে সাহাবী দৌড়ে গেছেন মসজিদে নববী, রাসূল বসে আছেন, রাসূলের কাছে সব ইতিহাস বললেন। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে এরকম অভাব ছিল, আপনি বলেছেন কোরআনের তালিম করার জন্য, স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি কোরআনের তালিম করতেছিলাম। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন নয়, দীর্ঘদিন আমি এই আমল করেছি। হঠাৎ করে আমল একদিন শেষ করে আমি বনে গিয়েছিলাম কাঠ কাটার জন্য, আসিয়ে দেখলাম আমার ঘরে আটা ভর্তি। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমাকে এইভাবে এইভাবে, সে আমাকে বর্ণনা দিয়ে ফেললেন। রাসূল বললেন সাহাবী তোমার স্ত্রী যদি ওই জাতাটা হাত দিয়ে যদি স্বর্ণ না করতো, আলোক না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ওই জাতার নিচ থেকে আটা বাহির করে আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত খাওয়ায় দিতে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন তেলাওয়াত করলে কি আছে? ঘরে খাবার আছে, রহমত আছে, বরকত আছে, ব্যবসায় বরকত আছে, চাকরিতে বরকত আছে, সব জায়গায় বরকত কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন। এই জন্য মাহে রমাদানের ভিতরে কোরআন বেশি বেশি মানুষ তেলাওয়াত করে, নাকি বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয় ওই জবান কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যে হাত দিয়ে কোরআন ধরা হয় ওই হাত কোনদিন জাহান্নামের আগুনে পড়বে না। যেই সিনার ভিতরে কোরআন থাকে ওই সিনা কোনদিন জাহান্নামের আগুনে পড়বে না। যেই চোখ দিয়ে কোরআন দেখা হয় ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনেও পড়বে না।
কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না। এই জন্য কোরআন বেশি বেশি পড়তে হবে। নিজের ঘরের ভিতরে ছেলে মেয়েদেরকে নিজে সবসময় কোরআনের তিলাওয়াত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করতে হবে আপনার আমার ঘরের ভিতর। আর কি করতে হবে? যাকাত দিতে হবে। এবার আসেন আপনার শরীরের ইবাদতের কিছু অংশ কিছু আলোচনা করলাম। এবার আসেন মালের ভিতরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে কি দিয়েছেন? মাল দিয়েছেন নাকি বলেন? ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে রাস্তার ফকির বানাতে পারতো নাকি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনি আমার হাতে ফকিরের ঝোলাটা আমার কাঁধে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনি আমাকে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে হাত পাতিয়ে আপনি আমাকে খাওয়াতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন নাই। কি করেছেন? আমাকে অর্থ দিয়েছেন, ধন সম্পদ সব দিয়েছেন। বসে বসে আমরা খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ওর ভিতর আমার কিছু হক আছে। আল্লাহ বলছেন আমার কিছু হক আছে। এই হকটা যদি তুমি পরিশোধ করো তাহলে তুমি ঋণ থেকে মুক্তি হলে। আর যদি তুমি কি করো? হকটা আদায় না করো তাহলে তুমি ঋণগ্রস্ত হয়ে গেলে কিয়ামতের ময়দানে তোমার শরীর থেকে মাংসগুলি কেটে কেটে তোমার আমল নেক আমলগুলি কেটে 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 আমি নিয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিগলার দিয়ে দিয়েছে, নিয়ে নিব। আর তোমাকে কি করবো? জাহান্নামে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবো। তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমার কাছে যে হকগুলি দিয়েছি আমি, যে অর্থগুলি দিয়েছি, এর থেকে কিছু তুমি কি করো? ভাগ করো। ভাগ করে আমার কিছু গরিব অসহায় মানুষগুলি আছে তাদেরকে তুমি দিয়ে দাও। যদি তুমি কিছু অসহায় মানুষ গরিব মানুষকে যদি দিয়ে দাও তাহলে ওই জিনিসটা আমি আল্লাহ যেন নিজেই নিয়ে নিলাম। যা আমি তোমাকে দিয়েছি সারা বছর খেলে খাবার পরে তোমার ঘরের ভিতরে ব্যাংকে ব্যবসায় অথবা জমি জমায় কিছু আছে, গচ্ছিত আছে, তার থেকে তুমি কিছু ভাগ করো, দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে অর্ধেক দিতে বলে নাই, সব দিতে বলে নাই। সামান্য কিছু তোমার বাড়িতে রাখো আর সব দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেন নাই। আল্লাহ কি বলছেন? তোমার এই সম্পদটাকে তুমি সামান্য কিছু আমার রাস্তায় দান করো। আল্লাহ বললেন এটা তোমার উপর আমি ফরজ করে দিলাম। কি ফরজ করে দিলাম? ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ যেমন তোমার উপরে ফরজ করে দিয়েছি, যাকাতটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে ফরজ করে দিলাম। একজন মানুষ সারা জীবন নামাজ পড়েছে, হজ করেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, যাকাত দেয়নি, ওই মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ওই মানুষটা জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে। কেন যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন বলবে, আমি কি তোমাকে অর্থ দিয়েছিলাম, তোমাকে বলে দিয়েছিলাম, সুন্দর করে জানিয়ে দিলাম, ভাগ করবে কত? 2.5 ভাগ আমাকে দাও। তোমার যা সম্পদ আছে এই সম্পদটার সামান্য কিঞ্চিৎ 2.5টা ভাগ তুমি আমাকে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, ক্ষুধার্ত ছিলাম, অনাহারে ছিলাম, তুমি কি আমাকে কিছু দিয়েছিলে? আল্লাহ ওইদিনকে বলবেন, কিয়ামতের ময়দানে বলবেন, বান্দাকে বলবেন, আমি একদিন তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার ঘরের দরজায় গিয়েছিলাম, তোমার কাছে কিছু চেয়েছিলাম, তুমি কি আমাকে কিছু দিয়েছিলে? তোমার কাছে অনেক সম্পদ ছিল। লোকটি বলল, আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী ছিলেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ আপনি তো কোনো মুখাপেক্ষী